আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবাজ ইসরায়েলকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কড়া হুঁশিয়ারি। রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে শক্তি বাড়াচ্ছে ভেনেজুয়েলা। উদ্বেগে যুক্তরাষ্ট্র। অবতরণের সময় ভেঙে যায় হেলিকপ্টার, বেঁচে নেই কেউ। ট্রাম্পের সঙ্গে যা নিয়ে আলোচনা করবেন সিরিয়ার প্রেসিডেন্ট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ হাসান আল মাদানি বলেছেন, ইসরায়েল যদি গাজা উপত্যকায় ফের যুদ্ধ শুরু করে তাহলে ইয়েমেনি বাহিনী আবারও সশস্ত্র সংঘাতে ফিরবে এবং সামরিক অভিযান পুনরায় শুরু করবে। খবর প্রেস টিভির। রোববার ৯ নভেম্বর হামাসের সামরিক শাখার যোদ্ধাদের উদ্দেশ্যে পাঠানো ওই বার্তায় আরও বলেন, যদি শত্রুরা গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে আমরা ফের যুদ্ধক্ষেত্রে ফিরব। মাদানি আরও জোর দিয়ে বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি রাখব এবং যে কোনো মূল্যে তোমাদের সঙ্গে থাকব। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে রাশিয়া থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পানসির F-1 এবং বুক M-2E নিচ্ছে ভেনেজুয়েলা। একই সঙ্গে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও দিতে চাচ্ছে রাশিয়া। এর মাধ্যমে নিজের প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করে যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে নিকোলাস মাদুরোর দেশ। রবিবার ৯ নভেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ফার্স নিউজ। এতে বলা হয়েছে, যখন ক্যারিবীয় সাগরে মার্কিন সেনাবাহিনীর উস্কানিমূলক সামরিক উপস্থিতি বাড়ছে তখন রাশিয়া থেকে পাঠানো উন্নত অস্ত্র সরঞ্জাম এবং কাঁধে বহনযোগ্য হাজার হাজার ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ভেনেজুয়েলায় পৌঁছেছে। এছাড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো আরও উন্নত কৌশলগত অস্ত্র পাঠানোর হুমকি দিয়েছে রাশিয়া। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভাতেও মতবিরোধ দেখা দিয়েছে। মস্কো এবং কারাকাসের সরকারি সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। রাশিয়ার দক্ষিণ দাগেস্তানে একটি সামরিক হেলিকপ্টার অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। শুক্রবারের ওই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। জানা গেছে, হেলিকপ্টারে থাকা ব্যক্তিরা রুশ সামরিক কারখানায় কাজ করতেন। হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে দেখা যায় কিয়ে ২২৬ হেলিকপ্টারটি কাস্পিয়ান সাগরের পাশে এক সৈকতে অবতরণের চেষ্টা চালান। এই সময় এর লেজ মাটিতে আঘাত করে, ফলে লেজের রটারটি ভেঙে যায়। এই সময় পাইলট হেলিকপ্টারটি আবার উঁচুতে তুলতে চেষ্টা করেন, তবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টারটি নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে ঘুরতে আচিশু গ্রাম সংলগ্ন একটি আবাসিক ভবনের উপর ভেঙে পড়ে। এতে বিমানে থাকা ৪ জনই মারা যান এবং ভবনের ২ জন আহত হন। স্থানীয় গণমাধ্যমের জানিয়েছে, নিহতদের মধ্যে ছিলেন আচালো মাগোমেধভ, যিনি কিজলিয়ার ইলেকট্রোমেকানিক্যাল প্লান্টের নির্মাণ ও পরিবহন সহায়তা বিষয়ক উপমহাপরিচালক। বাকি ৩ জনও সামরিক কারখানায় কাজ করতেন। তারা মূলত রুশ সামরিক বাহিনীতে ব্যবহৃত বিমান যন্ত্রাংশ তৈরি করতেন। যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার ১১ নভেম্বর তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট শারা শনিবার যুক্তরাষ্ট্র সফর শুরু করেছেন। তার এই সফরটি একটি ঐতিহাসিক সরকারি সফর হিসেবে বিবেচিত হচ্ছে। সফরের একদিন আগে ওয়াশিংটন তাকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সরিয়েছেন। বিশ্লেষকদের মতে ১৯৪৬ সালে স্বাধীনতার পর এটি প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর। অন্তর্বর্তীকালীন এই নেতা এর আগে মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় রিয়াদে প্রথমবারের মতো তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক এই মাসের শুরুর দিকে বলেন, আশা করা যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগদানের একটি চুক্তিতে স্বাক্ষর করবেন শারা, যা ইসলামিক স্টেট IS-এর বিরুদ্ধে লড়ছে। সিরিয়ায় এক কূটনৈতিক সূত্র AFP-কে জানায়, যুক্তরাষ্ট্র দামেস্কের কাছে একটি মার্কিন ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে, যার উদ্দেশ্য হবে মানবিক সহায়তা সমন্বয় করা এবং সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।